আজ তোমাদের সাথে পুরনো সেই সাবেকি পদ্ধতিতে শিমের এই রেসিপিটা শেয়ার করছি। এই রেসিপিটা খেতে ভীষণই ভালো হয়। এই রেসিপিটা এখন প্রায় হারিয়েই গেছে, তোমরা হয়তো অনেকেই জানো না, আবার হয়তো অনেকেই জানো। পুরো ভিডিওটা দেখো, ভীষণ ভালো লাগবে, বাড়িতে একবার হলেও ট্রাই করো। দেখো, শিম আমি নিয়ে নিয়েছি এখানে 250। তো শিমটাকে প্রথমে ভালো করে তো ধুয়ে নিয়েছি, এবার আমি মাঝখান থেকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আর ছোট শিম হলে আর কাটছি না, গোটাই রেখে দিচ্ছি। প্রথমে শিমটাকে এইভাবেই কেটে নিচ্ছি, কাটাটাও তোমাদের দেখিয়ে দিলাম। দেখো, ছোট শিম হলে আর কাটছি না। আর এই সময় শিমটা, এই রেসিপিটা করে খেয়ে নাও, ভীষণ ভালো লাগে খেতে, কারণ এই সময় শিমটা কিন্তু খুব সুন্দর কচি পাওয়া যায়। এদিকে শিম আর এদিকে আলু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। চলো রান্নাটা তাহলে শুরু করি। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন, আর দিলাম কি হিং। অবশ্যই করে হিং দেবে, কারণ এই রান্নাটা কিন্তু পুরোটাই নিরামিষ রান্না। এইবার হিংটা যখন সুন্দর গন্ধ এসে গেছে, তখন আমি প্রথমে আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে শিমটা দিয়ে দিচ্ছি। আলু শিম বলতে গেলে একবারেই দিয়ে দিচ্ছি। তো আলু শিম দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর নিরামিষ রান্না বলেই আমি একটু হিং দিলাম, অবশ্যই করে হিং দেবে, খেতে ভালো লাগবে। এবার সবজিটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি। একটুখানি ভেজে নেওয়ার পরে তারপরে সব মশলা দেব। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতন আদা বাটা। আদা বাটা, আর তার সাথে দিয়ে দিলাম ছোটো একটা টমেটো কুচি। ছোটো একটা টমেটো কুচি দিলাম, আদা বাটা দিলাম, দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আদা আর টমেটোটা একটু নরম হয়ে যাবে, আদার কাঁচা গন্ধটাও বেরিয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি, আর গ্যাসের ফ্লেম হাইতে রেখে আমি 2 মিনিটের জন্য একটু ঢেকে দিলাম, তো সুন্দরভাবে টমেটোটা গলে যাওয়ার জন্য। তো দেখো, সুন্দরভাবে টমেটোটা একটু গলে এসছে, আদার কাঁচা গন্ধটাও বেরিয়ে গেছে। এখন আমি সব শুকনো মশলা দেবো। তো এবার আরেকবার একটু নাড়িয়ে দিলাম, আদা টমেটো দিয়ে সবজিটাকে ভালো করে নাড়াচাড়া করে এবার শুকনো মশলা দিচ্ছি। মশলার মধ্যে প্রথমেই দিচ্ছি পরিমাণ মতো নুন, তার সাথে দিলাম পরিমাণ মতন হলুদ, 1 চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু লাল লঙ্কার গুঁড়ো, তার সাথে দিলাম 1 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, আর একসাথেই আমি পরিমাণ মতন মিষ্টি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম অল্প একটু জল, মানে মশলাটাকে কষানোর জন্য জলটা দিলাম। এইবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো, ভালো করে প্রায় 10 মিনিট ধরে মশলাটাকে কিন্তু সময় নিয়ে কষাতে হবে। আর এখানে তোমরা শিম আর আলুটাকে কিন্তু ভেজে তুলে নামিয়েও নিতে পারো, তাহলে হয়তো তেলটা একটু বেশি লাগবে, সেই জন্য আমি একবারেই করে ফেললাম। তো দেখো, ভালো করে মশলাটাকে কষাতে কষাতে সাইড থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। কষানোর উপর কিন্তু রান্নাটা অনেকটা টেস্টে নির্ভর করে, সেই জন্য একটু সময় নিয়ে কষাবে। তারপরে আমি দিয়ে দিলাম 1 কাপ মতন ঝোল। আর ঝোলের পরিমাণটা 1 কাপ দিলাম, এটা ফুটে ওই হাফ কাপ হয়ে যাবে। তারপরে গ্যাসের ফ্লেমটা সিম করে দিয়ে একটু 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর তোমাদের এখন খুলে দেখাচ্ছি। শিম তো গলেই গেছে, শিম তাড়াতাড়ি গলে যায়, আর শিমটা খুবই কচি ছিল। আর আলুটা তোমাদের সামনে কেটে দেখাচ্ছি। দেখো, সুন্দরভাবে কিন্তু আলু একটা সুসেদ্ধ হয়ে গেছে। রান্নাটা কিন্তু অলমোস্ট ডান। এখন নামানোর আগে তোমরা একটু ঘি আর গরম মশলা দিতে পারো, আমি ঘি দিলাম না, ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার গ্যাসটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইম হিসাবে রেখে দেবো 5 মিনিটের জন্য। অবশ্যই করে কিন্তু স্ট্যান্ডিং টাইম দেবে, তাহলে গরম মশলার সুন্দর গন্ধটা রান্নার মধ্যে থেকে যাবে। এইবার দেখো, গরম গরম সার্ভ করে দিয়েছি। আর এই রান্নাটা গরম ভাতের সাথে নিরামিষের দিনে খুবই ভালো লাগে। অবশ্যই করে বাড়িতে ট্রাই করো, আর এখনই করো, কারণ এখন শিমটা কিন্তু সুন্দর কচি পাওয়া যাচ্ছে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলো, রেসিপিটা ভালো লাগলো, পুরনো একটা রেসিপি। যদি ভালো লাগে ছেড়ে যাওয়ার আগে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক দিও, কমেন্ট পাঠিও। আজকে এই পর্যন্তই, বাই বাই।